আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার মাই চ্যানেল। সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। পুঁই ফলের দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব মসুর ডাল আলু দিয়ে পুঁই ফলের মজাদার রেসিপি। এই পুঁই ফল রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয়। যারা পুঁই ফল খেতে পছন্দ করেন তাদের কাছে আজকে আমার এই রেসিপিটা আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর পুঁই ফল অথবা পুঁই ফলের বিচি যে যেটাই বলুন, বাজারে প্রচুর পরিমাণ শীতের শুরুতে এটা পাওয়া যায়। সারা বছর কিন্তু ফলটা পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে না আমাদের বাড়ির ছাদে পুঁই গাছ থেকে পুঁই ফল পেড়ে নিচ্ছি। আমাদের ছাদে প্রচুর পুঁই বিচি হয়েছে, তো আমি সেখান থেকে 1 কেজি মতো পেড়ে নিয়েছি। আর কথা না বাড়িয়ে চলুন পুঁই ফলের রেসিপি শুরু করা যাক। এখানে আমি পুঁই ফলের বিচি অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক রান্নার জন্য নিয়ে নিয়েছি। পুঁই ফলের যতটুকু নরম দিক আছে ততটুকু কেটে নিচ্ছি, শক্ত ডাঁটা আমি ফেলে দিব। সবগুলো পুঁই ফল কাটা হয়ে গিয়েছে। এখন মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটি পাত্র দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ মসুরের ডাল। এখন সব কিছু একটু ভালো করে মিক্স করে নিব। ডমো ডমো করে কেটে রাখা ছোট সাইজের 2টা আলু দিচ্ছি। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে সাথে একটা টমেটো কুচি দিয়ে এখন আবারও একসাথে মিক্স করে নিব। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে 1/2 বাটি জল দিচ্ছি একটু কষানোর জন্য। এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ একদমই মিডিয়াম লোতে রাখতে হবে। যখন কষানো হয়ে যাবে, তেলটা যখন উপরে ভেসে উঠবে, তখন আমি এই পুঁই ফলের বিচিগুলা মশলার ভেতর দিয়ে দিচ্ছি। পুঁই ফল দিয়ে এখন খুব ভালোভাবে ওপিট উল্টে পাল্টে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে একদম লো আছে 2-3 মিনিট আবারও কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি আমার পরিমাণ মতো 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আপনাদের কাছে কম বেশিও লাগতে পারে, পরিমাণ অনুযায়ী বুঝে শুনে পানি ব্যবহার করবেন। মাঝখান থেকে ছিঁড়ে 3টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে ঢাকা দিয়ে দিব। প্রায় 7-8 মিনিট কষাতে হবে। তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আবারও খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পুঁই ফলের রেসিপি। শীতকালে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে।
আশা করি আজকে আমার এই রেসিপি ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।